উত্তর এবং দক্ষিণে বিজেপির জোড়া কর্মসম্মেলনে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রেই কলকাতায় পৌঁছাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে কর্মসূচি রয়েছে শনিবার সকালে দক্ষিণবঙ্গের ব্যারাকপুর, বিকেলে উত্তরবঙ্গের শিলিগুড়ি। দুই কর্মসূচি সেরেই শনিবারই দিল্লি সফর যাচ্ছেন অমিত শাহ। শনিবার প্রথম কর্মসূচি ব্যারাকপুরে আনন্দময়ীপুরী মাঠে কর্মী সম্মেলনের আয়োজন হচ্ছে। বনগাঁ, বসিরহাট, বারাসত এবং ব্যারাকপুর এই চারটি সাংগঠনিক জেলার বিজেপি কর্মীদের সেখানে ডাকা হয়েছে। গত মাসে কলকাতার জেলা ও মণ্ডল স্তরের কর্মীদের নিয়ে বাইপাস সংলগ্ন একটি প্রেক্ষাগৃহে শাহের যেরকম কর্মসূচি আয়োজিত হয়েছিল, এই কর্মী সম্মেলনও সেই ধাঁচে আয়োজিত হতে চলেছে। সকাল 9টা থেকেই আনন্দপুরী মাঠ খুলে দেওয়া হবে সম্মেলনের আমন্ত্রিত কর্মীদের জন্য। অন্য নেতাদের উপস্থিতিতে কর্মসূচি শুরু হয়ে যাবে। 11:10 নাগাদ শাহ সেখানে পৌঁছাবেন। ব্যারাকপুরের কর্মসূচি সেরে শাহ কলকাতার বিমানবন্দর থেকে রওনা দেবেন বাগডোগরার উদ্দেশ্যে। সেখানে বিমানবন্দরের অদূরেই এয়ারফোর্স ময়দানে বিজেপির কর্মী সম্মেলনের আয়োজন হচ্ছে। বেলা 3:30-এর আগে সেখানে শাহর পৌঁছানোর কথা। শিলিগুড়ির ওই কর্মী সম্মেলনে প্রতিনিধিত্বে থাকবেন বিজেপির 5টা সাংগঠনিক জেলা: শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। সেই কর্মসূচি সেরে বিকেল 4:30 নাগাদ বাগডোগরা থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ঠিক 1 মাসের ব্যবধানে অমিত শাহ আবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন। এর আগে 2025 সালে 30 এবং 31শে ডিসেম্বর কলকাতার নানা কর্মসূচিতে যোগ দিয়েছিলেন অমিত শাহ। 2026 সালে জানুয়ারির শেষ 2 দিন তিনি পশ্চিমবঙ্গে কাটাচ্ছেন। এই শহরের ফাঁকে রাজ্য নেতৃত্বদের সঙ্গে নির্বাচনী রণকৌশল নিয়ে শাহ কিছু জরুরি আলোচনা সেরে নিতে পারেন। তবে ভোট ঘোষণার আগেই যে শাহ বিভিন্ন জেলার বিজেপি কর্মীদের সামনে সরাসরি হাজিরা হতে চাইছেন, 1 মাসের ব্যবধানে পশ্চিমবঙ্গ সফরে তার 2 কর্মসূচির দিকে নজর রাখলেই তা স্পষ্ট হয়ে যায়। হাই নিউজ নেটওয়ার্ক।